ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব এইচএসসি ফিনান্স প্রথম পত্রের অধ্যায় ৬ মানে দীর্ঘমেয়াদী বন্ড। প্রথমে আমরা প্রয়োজনীয় সূত্রগুলি দেখে নিই। আমি সূত্রগুলি মুখস্থ বা আয়ত্ত করার জন্য আপনাদের সুবিধার্থে এই ছকটা করে দিয়েছি, যাতে করে আপনারা খুব সহজে এই টেকনিকটা অবলম্বন করে সূত্রগুলো আয়ত্ত করতে পারেন। প্রথমত কথা হলো, আমরা জানি বন্ড সাধারণত এখানে ৩ প্রকারের। একটা হলো চিরস্থায়ী বন্ড, জিরো কুপন বন্ড, কুপন বন্ড। তাহলে আমরা কখন বুঝবো যে এটা চিরস্থায়ী বন্ড? যখন দেখব যে এই বন্ডের মেয়াদ নেই, অঙ্কটার মধ্যে যখন দেখব যে মেয়াদ নেই, তখন আমরা সুদের হার থাকবে, মেয়াদ থাকবে না, তখন এটা বুঝে নেব যে এটা চিরস্থায়ী বন্ড। এবং এটা বের করার সূত্র হলো ভ্যালু অফ বন্ড সমান সমান আই ডিভাইডেড বাই কেডি। এই আই এবং কেডি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব একটু পরে। আপাতত সূত্রগুলো মুখস্থ করুন। এরপরে দ্বিতীয় নম্বর সূত্র হলো জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড বলতে বোঝা হলো সুদের হার থাকবে না, সুদের হার জিরো থাকবে, থাকবেই না, কিন্তু মেয়াদ থাকবে। যখন দেখবেন একটা অঙ্কের মধ্যে সুদের হার নেই, মেয়াদ আছে, তখন এই জিরো কুপন বন্ডের সূত্রটা আমরা ব্যবহার করব। সেটা হলো ভ্যালু অফ বন্ড এমভি ডিভাইডেড বাই 1 + কেডি পাওয়ার এন। এরপরে সবার শেষে আছে কুপন বন্ড। কুপন বন্ড কীভাবে চিনব আমরা? অঙ্কের মধ্যে দেখব আমাদের মেয়াদও দেয়া থাকবে এবং সুদের হারও দেওয়া থাকবে, মেয়াদও দেওয়া থাকবে। তখন আমরা এটা বুঝবো যে এটা কুপন বন্ড। এবং এটা বের করার সূত্রটা হলো ভ্যালু অফ বন্ড সমান সমান আই ইন্টু 1 - 1 ডিভাইডেড বাই 1 + কেডি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি প্লাস এমভি ডিভাইডেড বাই 1 + কেডি পাওয়ার এন। দেখেন, আমাদের জিরো কুপন বন্ডের যে সূত্রটা ছিল, সেই সূত্রটাই কিন্তু একদম শেষে গিয়ে আবার যোগ হয়ে গেল। সুতরাং আপনারা এরকম মানে একটু সিস্টেম করে মুখস্থ রাখার চেষ্টা করবেন। শেষের যে সূত্রগুলো আছে ছকের বাইরে, সেটার মধ্যে প্রথমেই আছে মেয়াদ পূর্তিতে আয়ের হার, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইল্ড টু ম্যাচুরিটি, সংক্ষেপে ওয়াইটিএম, ইল্ড টু ম্যাচুরিটি। এটা বের করার সূত্র হলো আই প্লাস এমবি মাইনাস এসবি ডিভাইডেড বাই এন, তারপর আবার ডিভাইডেড বাই এমবি প্লাস এসবি ডিভাইডেড বাই 2। এখানে এমবি মাইনাস এসবি ভাগ এন, আর এখানে এমবি প্লাস এসবি ভাগ 2 ইন্টু 100 ইন্টু কত? 100। এরপর ওয়াইটিসি, ইল টু কল, এর ফুল মিনিং। এটা বের করার সূত্র হলো আই প্লাস, দেখেন আগে যখন আমরা ওয়াইটিএম বের করছিলাম, সেখানে এমবির জায়গায় শুধু সিপি দিয়ে দিবেন। সিপির ফুল মিনিং হলো কল প্রাইস, মাইনাস এসবি, এসবি মানে সেলস ভ্যালু, বাজার মূল্য, ডিভাইডেড বাই এন, সিপি প্লাস এসবি ডিভাইডেড বাই 2। শুধুমাত্র এমবির জায়গায় যেখানে যেখানে এমবি ইউজ করছি সেখানে সিপি দিয়ে দিলেই আমাদের সূত্রটা হয়ে যাবে ইন্টু 100। এরপরে চলতি আয়ের হার, যেটাকে আমরা সিওয়াই দেওয়ার দ্বারা প্রকাশ করি, কারেন্ট ইল্ড। এটা বের করার সূত্র হলো আই ডিভাইডেড বাই এসবি। এটার সাথে কম্পেয়ার করা যায় প্রথম সূত্রটার সাথে, আই ডিভাইডেড বাই কেডি। চিরস্থায়ী বন্ড বের করার সূত্র হলো আই ডিভাইডেড বাই কেডি, এবং চলতি আয়ের হার বের করার সূত্রটা হলো আই ডিভাইডেড বাই এসবি, মানে কেডির জায়গায় শুধু এসবি। এখন এটার কোনটা দ্বারা কি বোঝায় সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি আমি। এমবি, এই তিনটা, এমবির ফুল মিনিংটা হলো ম্যাচুরিটি ভ্যালু। এই তিনটা নামে সেটা লেখা থাকতে পারে। একটা হলো লিখিত মূল্য, পরিপক্ক মূল্য, অভিহিত মূল্য। আর আই দ্বারা বোঝায় সুদের হার বা কুপন সুদের হার, দুইটা নামে লেখা থাকতে পারে। এন দ্বারা আমরা সবাই জানি যে বছর বোঝায়। এসবি মানে সেলস ভ্যালু, বাজার মূল্য। আর এই বড় হাতের আই দ্বারা বোঝা হলো সুদের পরিমাণ, এবং সুদের পরিমাণ বাইর করতে গেলে আমাদের এমবি এবং ছোট হাতের আই এর সাহায্য নিতে হবে। এই দুইটা পার্সেন্টেজ করেই আমরা বড় হাতের আই পাবো। অনেকেই ছোট হাতের আই এবং বড় হাতের আয়ের মধ্যে পার্থক্য বুঝে না। সেটা হলো ছোট হাতের আই দ্বারা বোঝায় সুদের হার বা কুপন সুদের হার, এবং বড় হাতের আই দ্বারা বোঝায় সুদের পরিমাণ, আর কেডি দ্বারা বোঝায় প্রত্যাশিত আয়ের হার। এখন আমরা একটা বোর্ড অঙ্ক করার চেষ্টা করব, সলভ করার চেষ্টা করব, যাতে করে আপনাদেরকে আমি ইজিলি বিষয়টা বুঝাইতে পারি। আমরা প্রথমেই দেখব বরিশাল বোর্ড 2017 সালের একটা ম্যাথ, আশা করি আপনারা দেখতেছেন। এখানে লেখা আছে মিস্টার হাসান তার নিকট সঞ্চয়কৃত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী।
যেহেতু তিনি কম ঝুঁকিতে নিতে আগ্রহী, তাই শেয়ার বাজারের 100 টাকা অভিহিত মূল্য, তার মানে এই অভিহিত মূল্য যেটা 100 টাকা, এটা হলো এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু। দুটি বন্ডের কথা বিবেচনা করেন, নিচে বন্ড দুইটি দেওয়া হলো, একটা হলো এক্স বন্ড, একটা হলো ওয়াই বন্ড। একটু খেয়াল করেন, এক্স বন্ডের সুদের হারও দেওয়া আছে এবং বছরও দেওয়া আছে। আমরা কি বলছিলাম, সুদের হার এবং বছর দুইটাই দেওয়া থাকলে এটা হলো কুপন বন্ড। এবং ওয়াই বন্ডটা একটু দেখেন, এটাতে সুদের হার ঠিকই দেওয়া আছে কিন্তু বছর দেওয়া নাই, মানে মেয়াদ দেওয়া নাই, তার মানে এটা চিরস্থায়ী বন্ড বা মেয়াদি বন্ড। আর এইখানে বলছে উল্লেখিত মিস্টার হাসানের প্রত্যাশিত আয়ের হার 10%, তার মানে এটা হলো কেডির মান। কেডির মানটাকে আমরা একটু আগে বলেছি যে 10 কেডি দ্বারা প্রকাশ করা হয়, যার বাংলা অর্থ হলো প্রত্যাশিত আয়ের হার 10%। এখন আমাকে বলছে এক্স বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করো। তো আমরা এটা বের করার আগে সুন্দর করে কী কী দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিই। আচ্ছা, প্রথমত দেওয়া আছে দেখেন, আমাদের কিন্তু এখানে এমভির মানটা দেওয়া আছে 100 টাকা। এমভি অভিহিত মূল্য যেটা দেওয়া আছে 100 টাকা। এবং যেহেতু আমাদের এক্স বন্ডের মেয়াদ পূর্তিতে আয়ের হার নির্ণয় করতে বলছে, সুতরাং আমরা এক্স বন্ডের দিকেই তাকাবো। এখানে সুদের হার, ছোট হাতের আই কুপন সুদের হার দেওয়া আছে 13%। এখন আমাদের বড় হাতের আই বের করতে হলে ওই 100 মানে এমবিটার সাথে, এই এমবিটার সাথে আমাদের ছোট হাতের আয়ের পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে। তাহলে 100 যদি আমি পার্সেন্টেজ করি 13%, তাহলে আসে 13 টাকা। তার মানে আমরা বড় হাতের আয় পাইলাম 13 টাকা। আর এখানে সেলস ভ্যালু মানে বাজার মূল্য দেওয়া আছে 119 টাকা। 119 টাকা। আচ্ছা, আর মেয়াদ দেওয়া আছে 8 বছর। এখন আমাদেরকে বের করতে বলছে মেয়াদ পূর্তিতে আয়ের হার। এখন আমরা জানি মেয়াদ পূর্তিতে আয়ের হার এর সংক্ষেপে সূত্রটা হলো ওয়াইটিএম। এটা ওয়াইটিএম সূত্রটা আমরা বসাই, যেটা হলো আই প্লাস এমভি মাইনাস এসবি ডিভাইডেড বাই এন, আর নিচে হলো এমভি প্লাস এসবি ডিভাইডেড বাই 2 গুণন 100। একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু আই এর মানটা আমরা অলরেডি পেয়েছি, এগুলোর মান কিন্তু আমরা উপরে অলরেডি পাইছি। আই এর মান আমরা কত পাইছি? 13 টাকা। তো আয়ের জায়গায় আমরা 13 টাকা বসাবো। এখন শুধু মানগুলো বসাইলে অঙ্ক শেষ। এমবির মানটা কিন্তু আমরা এখানে পাইছি 100 টাকা, আর এসবির মানটা কিন্তু আমরা পাইছি 119 টাকা, 119। আর এন এর মানটা তো জানলাম যে 8 বছর। ঠিক উপরেও এমবি এবং এসবির মানটা প্লাস করে দিব আমরা, আর ভাগ হলো 2 গুণ 100। সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসাইলাম। এরপরে আমরা একসাথে যদি একটু ক্যালকুলেশন করে দেই, তাহলে যে জিনিসটা পাবো, আপনারা বাসায় এটা একসাথে ক্যালকুলেশন করতে পারেন বা ভেঙে ভেঙেও করতে পারেন, কোনো সমস্যা নেই। 100 থেকে 119 মাইনাস করবেন প্রথমে, তারপর 8 দিয়ে ভাগ দিবেন, যেটা আসবে ওটার সাথে 13 যোগ করবেন, তাতে আসে হলো 10.625। আপনারা করে নেবেন। এরপরে এই 100-র সাথে 119 যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন, তাতে আসে হলো 109.5 গুণ 100। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে ভাগ করতে হবে। 10.625 ভাগ 109, এটা ভাগ করে তারপরে 100 দিয়ে গুণ দিলে আমাদের যে ফলাফলটা আসবে সেটা হলো 9.70%। এটা হলো ওয়াইটিএম মানে মেয়াদ পূর্তিতে আয়ের হার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরে গ নাম্বারে বলছে, গ নাম্বারের প্রশ্নটা একটু আমরা সবাই খেয়াল করি, যে এখানে বলা হয়েছে যে অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে মিস্টার হাসানের কোন বন্ডে বিনিয়োগ করা উচিত বিশ্লেষণ করো।
এখন কিন্তু ওই ছকের মধ্যে যে আমরা বলছিলাম মেয়াদ না থাকলে চিরস্থায়ী বন্ড এবং সুদের হার এবং মেয়াদ দুইটা থাকলে পরেই কুপন বন্ড, সুদের হার না থাকলে জিরো কুপন বন্ড, ওই চিন্তা কল্পনা করতে হবে, ওইটা কল্পনা করতে হবে, ওইটা চিন্তা করতে হবে। যাই হোক, এখন আমাদের সেই দিকে আমরা একটু আগাচ্ছি এবং সেইভাবে অঙ্কটা করার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আমরা প্রথমেই এক্স বন্ডটা করে নিব এবং এক্স বন্ডটা কিন্তু কুপন বন্ড। কীভাবে চিনবেন? ওই যে ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন, সেটা হলো কি, সুদের হারও দেওয়া আছে, মেয়াদ দেওয়া আছে, তার মানে এটা একটা কুপন বন্ড। তো আমরা ঘ নম্বরের অ্যান্সারটা দেই। প্রথমেই আমরা দেওয়া আছে দিয়ে আগের মতো লেখা শুরু করব। দেওয়া আছে এমভি সমান সমান 100 টাকা। তারপর আই সমান সমান, এখানে দেখেন এক্স বন্ডের, এটা কিন্তু আমরা এক্স বন্ডের বর্তমান মূল্য বা অন্তর্নিহিত মূল্যটা বাইর করতেছি। যাই হোক, আই সমান সমান দেওয়া আছে 13%। কত পার্সেন্ট? 13%, ছোট হাতের আই। আর বড় হাতের আই দ্বারা বোঝায় সুদের পরিমাণ, সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? 100 গুণন 13%, তার মানে কত টাকা আসে? 13 টাকা। আচ্ছা, এটাতে আমাদের মেয়াদ আছে এন সমান সমান 8 বছর। কত বছর? 8 বছর। এবং কেডি দেখেন, কেডি সবার শেষে দেওয়া আছে। কেডি বলতে বোঝায় প্রত্যাশিত আয়ের হার, সেটা 10%। এটাকে 100 দ্বারা ভাগ করলে 10 ভাগ 100, তাহলে আসে 0.10। তো এখন আমরা মানগুলো পেয়ে গেছি। যেহেতু এটা কুপন বন্ড, কিভাবে বুঝলাম? ওই যে সুদের হার এবং মেয়াদ দুইটাই দেওয়া আছে, এজন্য আমরা লিখব, আমরা জানি ভ্যালু অফ বন্ড, যেহেতু এটা কুপন বন্ড বুঝে ফেলছি আমরা আগেই, ওয়াই কুপন বন্ডের সূত্রটা বসাবো, 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস কেডি পাওয়ার এন, এখানে ডিভাইডেড বাই কেডি, প্লাস এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি পাওয়ার এন। এখন সূত্রটা আমরা লিখছি, আশা করি সবাই দেখতেছেন। এখন আমরা মানগুলো শুধু বসাবো, মানগুলো বসাই দিলে পরে অঙ্ক সোজা। আয়ের মানটা আমরা কত পাইছিলাম? 13। কত পাইছি? 13 গুণ 1 মাইনাস 1 1 প্লাস কেডির মান আমরা পাইছিলাম এই যে দেখেন 0.10, 0.10 বা 0.10 একই কথা। তারপর পাওয়ার হচ্ছে 8। এখানে কেডির মান, কেডির জায়গায় আমরা 0.10 বা 0.10 যে কোনো একটা বসাইতে পারি, এটা বিষয় না। প্লাস এমবির মান আমরা জানি ওই যে 100 টাকা আছে, 100 টাকা, 1 প্লাস কেডির মান 0.10, 8, পাওয়ার কত? 8। এবারে জাস্ট আমরা ক্যালকুলেটর নিয়ে একসাথে করে দিতে পারি, বা একটু ভেঙে ভেঙে করলে ভালো হয়। তো আমি একসাথেই করে দিই, আপনারা চাইলে ভেঙে ভেঙে করতে পারেন। প্রথমে 1 মাইনাস 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 8, এটা সমান সমান দিয়ে তারপরে আবার ভাগ দিব 0.10। এটা করলে পরে আমরা পাবো হলো আপনার, আমি একসাথে দেখাই দিচ্ছি, আপনারা ভেঙে ভেঙে করতে পারেন চাইলে, আরেকটা লাইন বাড়ায়া 5.334993 প্লাস, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 100 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার 8, তাহলে এখানে আমরা পাই 46.65। তারপর আমরা যেটা করব, গুণের কাজটা আগে করব, বারবার বলি 13-র সাথে 5.33 4 9 3 এইগুলো গুণ করব, তারপর যেটা আসবে এর সাথে প্লাস করবে এইটা, তাহলে যেটা আসবে একসাথে 116 টাকার মতো, 116 টাকা। আচ্ছা, এটা কিন্তু আমরা এক্স বন্ডটা বের করছি। এরপর আমরা ওয়াই বন্ডটা বের করবো, কারণ দুইটা বন্ড বের করে কোন বন্ডে বিনিয়োগ করা উচিত এটা আমরা বের করতে পারবো। একটা জিনিস খেয়াল করেন, ওয়াই বন্ডটা কিন্তু মেয়াদ চিরস্থায়ী বন্ড। কীভাবে? এটা মেয়াদ নাই, তা মেয়াদ না থাকলে ওই যে শখের যে প্রথম সূত্রটা ওইটাই আমরা বসাবো, আই ডিভাইডেড বাই কেডি।
সেক্ষেত্রে আমাদের আই এর মানটা লাগবে, কেডির মানটা লাগবে, সূত্র যা লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ওয়াই বন্ড, তাই না? তা আই কীভাবে বের করব? আমাদের আগে কি করতে হবে, এমবির মানটা বসাইতে হবে। তা 100 এমবির মান, ছোট হাতের আই, সুদের হার ওয়াই বন্ডের কিন্তু 11%। তাহলে আমরা এখন বড় হাতের আইটা বের করতে পারবো। এমবির মানটা আগে বসাবো, এর সাথে ছোট হাতের আই গুণ দিব। তাহলে এমবির মান ছিল 100 গুণন 11%। তাহলে আসে কত টাকা বলেন? 11 টাকা। ওকে। আর কেডির মানটা আমাদের লাগবে। কেডির মান আমরা জানি এখানে দেওয়া আছে 10%, 10% বা 0.10। এটাকে যদি 100 দিয়ে ভাগ দিই, এখন আমরা সূত্রটা বসাবো। যেহেতু এটা চিরস্থায়ী বন্ড, কিভাবে বুঝলাম আমরা? মেয়াদ দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা জানি যে ভ্যালু অফ বন্ড, যেহেতু চিরস্থায়ী বন্ডের সূত্র বসাবো আই ডিভাইডেড বাই কেডি। সেক্ষেত্রে আমরা আই এর মানটা এখন বের করছি একটু আগে 11 টাকা। এই 11-রে 0.10 দিয়ে ভাগ দিলে আমরা পাবো হলো 110 টাকা। কত টাকা পাবো? 110 টাকা। এখন কথা হলো আমরা কোন বন্ডে বিনিয়োগ করব, সেটা হলো মূল বিষয়। সেটা আমি একটু দেখাচ্ছি। দেখেন, আমাদের এক্স বন্ডের আমাদের বাজার মূল্য ছিল 119 টাকা। আর এক্স বন্ডের অন্তর্নিহিত মূল্য আসছিল 116 টাকা। তার মানে বাজার মূল্য থেকে, এই যে বাজার মূল্য যেটা আমরা দেখলাম 119 টাকা থেকে অন্তর্নিহিত মূল্য কম 3 টাকা, আরও কম। আর ওয়াই বন্ডের দেখেন বাজার মূল্য আছে কত টাকা? 80 টাকা। আর আমাদের ওয়াই বন্ডের অন্তর্নিহিত মূল্য আসছে 100 টাকা, 110 টাকা, 110 টাকা। সেক্ষেত্রে আমরা এই বাজার মূল্যের সাথে এটা কম্পেয়ার করব। ওয়াই এক্স বন্ডে যেখানে দেখলাম যে 119 টাকা ছিল বাজার মূল্য, কিন্তু অন্তর্নিহিত মূল্য 116 টাকা। আর সেখানে ওয়াই বন্ডে আমরা দেখতেছি যে 80 টাকা ছিল বাজার মূল্য আর অন্তর্নিহিত মূল্য 110 টাকা। সুতরাং যেহেতু ওয়াই বন্ডের অন্তর্নিহিত মূল্য বাজার মূল্যের থেকে বেশি, আমাদের উচিত ওয়াই বন্ডেই টাকাটা বিনিয়োগ করা বা ওয়াই বন্ডেই বিনিয়োগ করা। মনে রাখবেন কিভাবে? বাজার মূল্যের থেকে যে বন্ডের অন্তর্নিহিত মূল্য বেশি হবে সেখানে আমরা বিনিয়োগ করব। এখন দুইটাই যদি বেশি হয় তাহলে দেখব যে কোনটায় একটু বেশি, সেখানে আমরা বিনিয়োগ করব। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনাদের উৎসাহ যদি পাই তাহলে বেশি বেশি ভিডিও বানাবো, আর যদি উৎসাহ না পাই ভিডিও বানাবো না। প্রথম দিকে একটু ভুল ত্রুটি থাকতে পারে, আশা করি সবাই সেটা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে করে আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ সবগুলো ম্যাথ ক্লাস আমি নিতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। আপনারা যদি পাশে থাকেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী কোনো বিষয়ে আবার আপনাদেরকে কোনো ম্যাথ নিয়ে আলোচনা করব এবং এই একটা ম্যাথ পারলে ইনশাল্লাহ আপনারা অন্য ম্যাথগুলো পারবেন। এরপর ওয়াইটিএস আছে, সিওয়াই আছে। যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।